আজকে আমাদের সবথেকে মোস্ট ডিফিকাল্ট কোশ্চেন প্যাটার্নের ক্লাস। অ্যাকচুয়ালি ইটস কল্ড এমসিকিউ। আমরা বরাবরের মতোই শুধুমাত্র একটা বাদ আছে। আমরা কি জেনেছি যে প্যাসেজ টুতে আপনার আমরা এর আগে জেনেছি প্রথমে যে প্যাসেজ টুতে আপনার প্রথমে শুরু হয় আপনার লিস্ট অফ হেডিং অথবা ইনফরমেশন ম্যাচিং অথবা এমসিকিউ। তো প্যাসেজ টু এবং থ্রিতে এই তিনটা কোশ্চেন প্যাটার্নেরই দিয়েই বেশিরভাগই শুরু হয়। তবে একটা কথা বলে রাখি, প্যাসেজ টুতে এই তিনটা টাইপেরই থাকে। সব থেকে বেশি আপনি যদি পার্সেন্টেজ হিসাবে আমার কাছে হিসাব চান পার্সেন্টেজের, তাহলে আমি বলবো যে আপনার 40% থাকে আপনার হলো আপনার ইনফরমেশন ম্যাচিং, আর 30% থাকে আপনার হলো লিস্ট অফ হেডিং, 30% থাকে আপনার হলো এমসিকিউ। তবে একটা কথা বলবো যে প্যাসেজ থ্রির শুরুতে বলতে পারেন যে 40% আপনার এমসিকিউ থাকে কিন্তু ওখানে। হ্যাঁ, আবার তিনটা ইনফরমেশন ম্যাচিং দেয়, কখনো কখনো আবার দেয়। তো এটা যেই ধরনের যেভাবে হোক, আমাদের মূল টার্গেট হলো স্কিমিং করে প্রশ্নগুলো শুরু করা। যে রেগুলার আপনারা যে অভ্যস্ত হয়ে যাচ্ছেন, কিভাবে অভ্যস্ত হচ্ছেন। তো আমরা অ্যাজ ইউজুয়াল 16 থেকে করতেছি। চলেন আজকে যেটা আমরা পাবো সেটা দিয়ে করব। এমসিকিউ আসলে টু মাচ টাফ। আমরা কি এর আগে করেছিলাম কি ইনফরমেশন ম্যাচিং। এমসিকিউ আসলে টু মাচ টাফ টু, মানে এটা প্রথম থেকে যেটা পাই সেটাই করি। এমসিকিউ আসলেই টাফ, আসলে কোনো কিছু না জেনে। তবে 16টা এমসিকিউর ক্লাস মনে হয় না নিয়েছে। যাই হোক, নেওয়া না নেওয়া সেটা ম্যাটার না। সেটা হলো যে আমাদের আজকে নতুন কিছু কি শিখবো সেটা হলো ম্যাটার। এমসিকিউটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমাদের মানে আজকে ক্লাসটা হবে। অলরাইট, তো এখন এমসিকিউ সব থেকে মোস্ট ডিফিকাল্ট পার্ট, কোশ্চেন প্যাটার্ন রিডিং পার্টে সব থেকে ডিফিকাল্ট কোশ্চেন প্যাটার্ন। হ্যাঁ, ওরে বাবা, আচ্ছা সমস্যা নেই, এটাই করি। এটা ইগনোর করলে আবার বড় বড় আছে, যেহেতু এটাই করি। পরীক্ষার হলে এটা আসতেই তো পারে, যেহেতু বড়গুলা তো মানে সহজ করার চেয়ে আমরা কঠিন করে শিখি, তাহলে প্র্যাকটিসের সময় যেন সহজ আসে। এখন একটা বিষয় দেখেন, আমি কিন্তু সহজটা বেছে বেছে যদি আপনাদের করাই, টু বি অনেস্ট, আপনারা কিন্তু ক্লাসে আমাকে খুব বাহবা দিবেন। ক্লাসে বলবেন সামিত ভাই ওয়াও ক্লাস, অসাম ক্লাস, এই ক্লাস এই ক্লাস। কিন্তু আলটিমেটলি আপনারা প্র্যাকটিসের সময় কিন্তু এই যে আমি যে ক্লাসটা নিয়ে নিলাম, প্র্যাকটিসের সময় কিন্তু আপনারা একটু অনেক ধরনের ডিফিকাল্টিস ফেস করবেন। তো সেই ক্ষেত্রে এই জন্য কী করছি যে আমরা অ্যাজ ইউজুয়াল র্যান্ডম কোয়েশ্চনই নিচ্ছি। হ্যাঁ, যেটা আসে সেটা 16 থেকে। আমরা 16 থেকে এ পর্যন্ত করে আসছি, 16-এর বাইরে মোটামুটি যায় নাই। তো 16-এর এটাও যাব না, এটা যেটা পাইলাম প্রথমে সেটাই করলাম। এটা প্যাসেজ, ও আচ্ছা প্যাসেজ 3 এটা। আচ্ছা সমস্যা নেই, প্যাসেজ 3 হোক। প্যাসেজ 3 নো প্রবলেম, প্যাসেজ 3 হোক, আমরা প্যাসেজ 3 করি। তো এখন মোটামুটি আপনারা আমার স্ক্রিন দেখতে পারতেছেন না? হ্যালো, হ্যাঁ ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা। ল্যাপটপ হলে আপনাদের খুব বেশি সুবিধা হয় দেখার, বুঝছেন ইয়েগুলা। তো যাই হোক, চলেন এখানে আছে কি এটুকু বাদ দিলাম আমরা। এখানে এটুকুর জন্য আমরা জাস্ট এইটুকু নেই, প্রশ্ন দরকার নেই, যেন আমাদের এটা হয়, সেটেল হয়। অলরাইট, তো আমরা প্যাসেজ 3 করব আজকে, এমসিকিউ। তার আগে কিছু কথা বলি, সেটা হলো এমসিকিউ এটা কিভাবে কাজ করে। তো এমসিকিউ মনে করেন ওই যে আপনার সামনে সব কিছু দিয়ে দিবে, এক্স্যাক্টলি আপনার সামনে খাবার থাকবে, প্লেট থাকবে, সব কিছু থাকবে, কিন্তু আপনি খাবারের নাম জানেন, আপনি সব কিছু জানেন, কিন্তু কোন খাবারে কতটুকু মিনারেল, কতটুকু কার্বোহাইড্রেট, হ্যাঁ কতটুকু আপনার হলো ভাইটামিনস, এগুলা কিন্তু আমাদের কারোর জানা নাই। টু বি অনেস্ট, এগুলো জানা নাই। হ্যাঁ, আমরা বলতে পারি ভাতে থাকে 90% কার্বোহাইড্রেট, আলুতে থাকে 95% এরকম টাইপের কার্বোহাইড্রেট। তো এখন বিষয় যে আমাদের এমসিকিউ করার সময় সবথেকে বেশি ফোকাস রাখতে হবে কোন পার্টটাতে। তারা কিন্তু এমসিকিউ অলওয়েজ আপনাকে আপনাকে করবে। এখন এমসিকিউ এর সবথেকে মোস্ট ডিফিকাল্ট পার্টটা আমি রিডিং এর জন্য সেটা বলতেছি আপনাদের, শুধুমাত্র আপনাদেরই শেখাচ্ছে। হ্যাঁ, আমার এখন মনে পড়ে গেল, যেটা মাত্র মনে পড়লো, যেটা হারাই ফেললাম নাকি। যাই হোক, এমসিকিউতে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা বলতে পারেন, হুম আপনারা
একটু মনে রাখবেন, সেটা হলো যে তারা এমসিকিউতে দেখবেন যে আপনি একই ২টা ৩টা আনসার রিলেট করতে পারছেন একটা প্যারাতে। ফর এক্সাম্পল আমি আগে বলে নিই এমসিকিউটা কি। এখন এটা টাইপ 1 এমসিকিউ, যেটাতে একটা কোয়েশ্চন থাকে আর 4টা অপশন থাকে, একটা আমাদেরকে আনসার নিতে হয়। হ্যাঁ, একটা আনসার নিতে হয়। সেই ক্ষেত্রে এখন এইখানে এত বড় বড় অপশন আছে, এত বড় বড় অপশনগুলো পড়ে আসলে মনে থাকাটা ইটস কোয়াইট ডিফিকাল্ট। এটা মনে রাখা সম্ভব না। কিন্তু আমাদেরকে এক্সক্লুড করা শিখতে হবে। কোয়েশ্চন এক্সক্লুড করা না, হ্যাঁ, ওয়ার্ড এক্সক্লুড করা, এটা হলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখেন। ওয়ার্ড এক্সক্লুড করা শিখতে হবে আমাদেরকে, ওয়ার্ড এক্সক্লুড করা শিখতে হবে, কোয়েশ্চন না। ঠিক আছে? এমসিকিউ এর জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট লিসেনিংয়ের বলেন, লিসেনিংয়ের আলাদা একটু আছে, লিসেনিংয়ের সাথে ওটা মোটামুটি যায়, কিন্তু লিসেনিংয়ের আলাদা আছে, রিডিংয়ের একটু আলাদা। তো রিডিংয়েরটা কি হয়, যে রিডিংয়ের সব কিছু আপনার ভিজুয়ালি আপনি দেখতে পারতেছেন, সব কিছু আপনি দেখতে পারতেছেন, কিন্তু আপনার চোখের সামনে তারা হাইড অ্যান্ড সিকের মতো হাইড হয়ে আছে। কিভাবে কাজ করে এটা যদি দেখেন একটু, এখানে এত বড় বড় অপশন আপনার পরীক্ষায় নাও পেতে পারেন, অথবা পাইলেও আপনারা কি করবেন আমি বলে দিচ্ছি। ছোট পাইলে তো আলাদা বিষয়, কিন্তু বড় পেলে আপনারা কিভাবে করবেন সেটাই। আর এমসিকিউ নিয়ে যদি কথা বলি দুটা, সেটা হলো যে এমসিকিউতে তারা লোকেশন বলে দিচ্ছে, যেরকম ফার্স্ট প্যারাগ্রাফে, হ্যাঁ, টেল অ্যাবাউট, কি বলেছে, কি বলেছে, কিসের বিষয়ে বলেছে এটা নিয়ে। তো এটা প্যাসেজটা কি বিষয়, ফিউচার অফ ওয়ার্ক, ভবিষ্যতে আমরা কি কাজ, কি মানে কাজ করব কিভাবে, বা কিসের কিভাবে আমরা কাজ করব, এটা নিয়ে আর কি, কাজের ক্ষেত্রে, ভবিষ্যতের কাজের ক্ষেত্রে আর কি বলতেছে। হ্যাঁ, তো এখানে যখন বলে দিচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফে কি নিয়ে কথা বলছে, খেয়াল করে দেখেন ফার্স্ট প্যারাগ্রাফে এখান থেকে এটুকু আপনাকে তো বলে দিল যে এই 5 লাইনের ভিতরে আনসার। তো এই 5 লাইনের ভিতরে যখন আনসার, তখন ইট উইল নট দ্যাট মাচ অফ ইজি হোয়াট ইউ আর থিঙ্কিং। তো আমরা যা ভাবিতে এতটা ইজি হবে না, এতটা ইজি হবে না। আর একটা কথা বলি, আসলেই ইজি, আসলেই ইজি এমসিকিউ, শুধু আপনারা কনসেন্ট্রেট দিতে পারেন না। তারা খেলে আপনার কিসের সাথে শুনবেন, আমি একটা সত্য কথা বলতেছি, আপনারা মিলানিয়ান প্র্যাকটিস করার সময় তারা আপনার সাথে খেলা করে, হলো যে আপনি যখন তাড়ার পরে থাকেন তখন কোনগুলো মিস করেন। মিস করেন হলো আপনার মিস করেই দেখাচ্ছে যে এই ধরেন যে উইল, তারা করবে, কাজটা করবে, প্রশ্নে লেখা করবে, এখানে লেখা করবে না। আমরা কিন্তু নেগলেক্ট করি, এইটা দিয়ে একদম হুবহু আনসার মিলে যায়। ওই নট থাকে, উইল নট, বা তারা করবে না, বা তারা করে নাই, বা তারা করতেছে না। হ্যাঁ, এখানে একটা ছোট্ট করে তারা চেঞ্জ করে, একটা সেন্টেন্সে ছোট্ট করে চেঞ্জ করে দেয়, আর ওইটারে অল্টারনেশন এখানে দিয়ে দেয়। আমরা ওইটার সাথে হুবহু মিলে যাই, আর আমরা করি কি ওইটারই ধরি, সেম ওইটা ধরি। আরেকটা কথা কি, কয়ভাবে আসে তোমরা নোট করে নেন, কয় টাইপের এমসিকিউ আনসার আসবে, কি কীভাবে আনসার আসবে। টু বি অনেস্ট, এমসিকিউ এর জন্য আমি বলতে পারেন যে অনেকগুলা মানে ইয়ে ঘেটে ঘেটে অনেকগুলা ইয়ে ছিল। ঠিক আছে, আমি তো কখনো নোট করি না আমার টেকনিকগুলা, আমি কখনো আমার টেকনিক নোট করি নাই। তো টেকনিকগুলোর ভিতরে আমার ক্লাস নিতে নিতে, এক একটা ক্লাস নিতে নিতে অনেক টেকনিক মানে যেটা অ্যাপিয়ার হয়, হ্যাঁ, রিভিল হয়। তো যেটা আসলে যে টেকনিকের মোস্ট ইম্পর্টেন্ট, ভুলে যেতে পারি, মোস্ট ইম্পর্টেন্ট টেকনিক, সেটা হলো আপনারা নেন, আমি বলতেছি কত রকমভাবে আসে এমসিকিউটা। সেটা হলো যে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে অপশনটা দেখবেন, যেখানে কাজ করতেছে না করতেছে না, মানে কোনটাতে হ্যাঁ না বলতেছে কিনা। এখানে বলতেছে না বোধক, এখানে বলতেছে হ্যাঁ বোধক, এখানে কিন্তু ওইটা আনসার হবে না। এটা কিন্তু বিষয় হলো ট্রু ফলস নট গিভেন করে করে এসে আমরা এগুলো একটার সাথে একটা মিলাই ফেলে আমরা একই রকম ধাঁচের করতে যাই, একই টাইপের মানে মেন্টালিটি দিয়ে আমরা সব কোশ্চেন, আইএলসের সব কোশ্চেনগুলো সলভ করতে চাই। কি মেন্টালিটি কি, যে এখানে যা লেখা আছে এই লেখার ভিতরে আনসার আছে না, এখানে যা লেখা আছে লেখার ভিতরে আনসার আছে, কিন্তু এত সুন্দরভাবে আনসার নাই। হ্যাঁ, ওই যে এমসিকিউ আমি আপনার একটা ক্লাস নিয়েছিলাম না, যে কিভাবে তারা হাইড অ্যান্ড সিক খেলে, যে আপনার ক্লাসটা আছে ইউটিউবে, যে ব্যাঙ গাছের ভেতরে লুকায় আছে, কিন্তু ব্যাঙকে আমরা দেখতে পারতেছি না, আমরা লতা পাতা গাছ টাছ দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি যেটা পূর্ণাঙ্গ আছে সেইটা একদম প্যারাফ্রেজ করা থাকে, সুন্দরভাবে প্যারাফ্রেজ করা থাকে। আর একটা কথা বলি, প্যারাফ্রেজ করা থাকলেও আপনি বুঝতে পারবেন, কিন্তু এটা আপনি না, মানে আমরা আনসার নেই না। আচ্ছা, একরকম টাইপের হ্যাঁ না বোধক ফোকাস করবেন, নোট করেছেন এটা? হ্যালো, ভাইয়া বুঝি না, এটা ফোকাস করব হ্যাঁ না বললে? হ্যাঁ, মানে এখানে যদি হ্যাঁ অথবা না বোধক থাকে,
প্রশ্নে ওইটার অল্টার মানে ওইটার উল্টা থাকলে আমরা ওইটা নিব না, মানে আমরা প্রশ্ন মানে এই অপশনগুলা মানে খুব মনোযোগ দিব। হ্যাঁ, অপশনগুলা জাস্ট আমি বলি শোনেন, অপশনগুলা কয়টা টাইপের কিভাবে করবেন এটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, অপশনগুলা যখন দেখবেন যে এখানে উইল বি মোস্ট এফেক্টেড, এটা এফেক্টেড হবে, সব থেকে বেশি এফেক্টেড হবে। এখানে দেখা যাচ্ছে এটা সব থেকে বেশি এফেক্টেড হচ্ছে না, এটা যে এফেক্ট হবে বাট মোটামুটি সব থেকে বেশি এফেক্টেড হবে না, দ্যাট ডাজন্ট মিন যে এটা আনসার হবে, এরকম না কিন্তু। বিষয়টা মোস্টের বিষয়, এই যে এই ছোট ছোট বিষয়গুলা, এগুলা বিষয়ে আমি কথা বলছি, এগুলা কি সব থেকে বেশি ফোকাস করবেন এমসিকিউতে এসে। আচ্ছা, এটা গেল একটা পার্ট, এইভাবে আসবে, একটা একটা ওয়ে গেল, একটা টেকনিক বলতে পারেন, টেকনিকে এমসিকিউ আনসার আসবে। আর একটা টেকনিকে আসবে আপনার পার্শিয়াল দিয়ে দিবে অপশন, পার্শিয়াল অপশন দিয়ে দিবে। মানে দেখা যাচ্ছে যে এর ভিতরে অপশনটার মোটামুটি অর্ধেক অপশন এখানে দিয়ে দিয়েছে, অর্ধেক অপশন দিয়ে দিয়েছে, আরও বাকি অর্ধেকের সাথে রিলেট করে। দুটা কিন্তু একটা হবে না, লিসেনিংয়ের মতো বলতে পারেন। পূর্ণাঙ্গ যেটা থাকবে সেটা। এখন এমসিকিউ আমরা দুইটা এমসিকিউ আমরা যখন মানে এই যে এই ছোট্ট একটা বিষয় এখান থেকে আমরা নিবে, একবার বুঝে গেলে বারবার ওই সিস্টেমে যদি করেন না, বেস্ট মানে সব থেকে বেস্ট হয়। আর একটা কথা বলি কি, টু বি অনেস্ট আমি বাড়াই বলতেছি না, মানে তিথি আপু আজকে বললো, কথা বলতেছিলাম ওনার সাথে, স্পিকিং করছিলাম, তো তিথি আপু বললো যে আমি যেটুকু বলি উনি মানে খুবই করে, মানে ওই বিষয়গুলো খুবই করে, হ্যাঁ, ওই প্র্যাকটিসের ভিতরে উনি রাখে, তো ওনার ইমপ্রুভমেন্ট আসছে। তো এখন বিষয় আপনারা অনেক দিন ধরে এমসিকিউ করে আসতেছেন, এখন এমসিকিউ এর কিন্তু কোনো আলাদা টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু কেউ আপনাদেরই মোটামুটি বলেন, সবাই বলছে কি এক্সক্লুড করেন, মিলায় দেখেন এক্সক্লুড। এখন এক্সক্লুড করতে করতে এত অপশন 2-3 বার পড়তে পড়তে আপনার কাম সারা, এখান থেকে অলরেডি 3-4 মিনিট গেছে গা। তো এই একটা 3-4 মিনিট করে ধরলে 3-4 12 মিনিট এখানে চলে গেছে। এত তো ইয়ে নাই আমাদের, জাস্ট কিভাবে করবেন, অ্যাটাক কিভাবে করবেন, ধরবেন কিভাবে সেটা আমি বলতেছি। আচ্ছা, তো ওয়েটা কি, একটা হলো যে আপনার একদম সুন্দরভাবে এই উইল নট মোস্ট এইগুলা দেখবেন, এক্সিটিভগুলো, হ্যাঁ, এইগুলো দেখবেন ভালোভাবে যে এখানে হ্যাঁ বোধক না না বোধক বলতেছে, অলরাইট। এবং আরেকটা কি, যে পার্শিয়াল কোনো ইনফরমেশন থেকে কোনো অপশন নেবেন না। আরেকটা কথা, যেটা মিলতেছে, যেটা মিলতেছে অ্যাকচুয়ালি প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড ইন্ডিকেট করতেছে একটা সেন্টেন্সকে, হ্যাঁ, ওইটা হলো আনসারের সাথে মিলে, ওইটা যদি থাকে ওইটা কিন্তু আপনার মনে হবে উল্টা, এক্স্যাক্টলি আপনার যেটা মনে হবে সেইটা তারাও কিন্তু মনে করছে, তারাও কিন্তু জানে যে এইটাই আপনার মনে হবে। অপশন দেখা যাচ্ছে যে ধরেন ফর এক্সাম্পল এইটা, এই এক নাম্বারটা আপনার মনে হবে, কেন মনে হবে, এক নাম্বারটা খোলাখুলি করে তারা দিছে, এক নাম্বারটার ঢাকনা খোলা, যার জন্য এক নাম্বারের বয়াম থেকে, অথবা বলতে পারেন জার থেকে আপনার হলো গন্ধ আসতেছে, তো আপনারা তো ওইটাই ধরবেন, কারণ ওটা ঢাকনা খোলা, গন্ধটা তো ওইটা থেকে আসছে। কিন্তু দেখা যাচ্ছে ওইটার ওই যে বয়ামের ভিতরে বা ওই জারের ভিতরে যে প্রোডাক্টটা আছে সেটার কোনো নিজস্ব গন্ধই নাই দেখা যাচ্ছে, কিন্তু যেটা ঢাকনা বন্ধ ওইটারই কোনো সাইড থেকে দেখা যাচ্ছে স্মেলটা আসতেছে, এরকম টাইপের বিষয়টা। তো এরকম যে আমরা ওই যে দেখা যাচ্ছে যে মনে করি যে ঢাকনা খোলা এটা থেকে আসছে, এরকম আমরা ঘ্যাস করে ওটা ধরে ফেলি যে হাইলাইটলি সামনে থাকে যা, কিন্তু এটা আসলে প্যারাফ্রেজ করা থাকে। কেন থাকে, কারণ এখানে আপনাকে বলেই দিচ্ছে যে 1 নম্বর প্যারা 5টা লাইনের ভিতরে একটা মার্ক আছে, এই যে কোনো 4টার একটা। তবে এমসিকিউ আপনাকে সব থেকে বেশি হেল্প করবে যে হয় আপনাকে একটা ইনফরমেশনের সাথে রিলেট করবে, আর না হয় 3-4টা ইনফরমেশনের সাথে রিলেট করবে। যদি একটা ইনফরমেশনের সাথে রিলেট করে বাকি একটাও করবে না, সেখানে আপনি এক্সক্লুড মেথড দিয়ে করতে পারবেন। কিন্তু যখন একটা দুটা তিনটাই এর সাথে মিলিত হবে বা মিক্স করে যাবে, ব্লেন্ড হয়ে যাবে, বা মানে এটা জাস্ট মানে বলতে পারেন মিক্স হয়ে এই ইনফরমেশনগুলো আপনার মাথার ভিতরে ঢুকবে, তখন কিন্তু আপনি এক্সক্লুডই করতে পারবেন না। তিনটা কেমনে এক্সক্লুড করবেন, তখন কিন্তু কষ্ট হয়ে যাবে। তখন আমরা কি করব, তখন বিষয় হলো যে আমরা দেখব যে আনসারটা যে পার্শিয়াল কোনটা আছে আর কোনটা ফুললি আছে। বুঝতে পারছেন, একটা এমসিকিউ এর জন্য আপনি 2 থেকে 2.5 মিনিট দিতে পারেন, 4 দোকানে 8 মিনিট, ঠিক আছে, 8 মিনিট দিতে পারেন। আর এটা সিকোয়েন্স মেনটেন করে আমরা জানি। এর সাথে কি আছে আমরা যদি দেখি, এর সাথে আছে উইথ ক্লু, আর আছে হলো নেম ম্যাচিং। নেম ম্যাচিং তো আসলে কখনোই সিকোয়েন্স মেনটেন করবে না, উইথ ক্লু করবে আর আপনার এটা করবে। তো সিকোয়েন্স মেনটেন বলতে কোনো ইয়ে নাই, এটা জাস্ট 90% কেসেসে আপনাদের মিলবে। এখন 90 to 95% কেসেসে মিললো, এখন আপনাদের পরীক্ষায় কিন্তু সিকোয়েন্স জায়গাতে মেনটেন করে নাই,
তখন কিন্তু বিপদে পড়বেন। এই জন্য আমি আপনাদেরকে স্কিমিংয়ে পারদর্শী করতেছি, যে স্কিমিংটা যেন আপনারা করতে পারেন। স্কিমিংটার আমি রেগুলার হোমওয়ার্ক তো পরীক্ষা আগ পর্যন্ত থাকবেই, স্কিমিংটার হোমওয়ার্ক থাকবেই। আর আমি আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, আপনাদের জন্য এত কিছু অ্যারেঞ্জ করে রাখছি, এত কিছু রেখে দিচ্ছি আপনাদের জন্য, ফুল ইনটেক প্যাসেজ আছে আমার কাছে যেগুলো আমি আপনাদের হোমওয়ার্ক হিসেবে দিব, কিন্তু আলটিমেটলি আপনারা কেউ হোমওয়ার্কই করছেন না। আজকে হোমওয়ার্ক জমা দেন নাই অনেকে, মানে আমার মনে হয় একজনও জমা দেয় নাই। দিয়েছেন কেউ হোমওয়ার্ক জমা? বলেন তো, মানে ইনথুজিয়াজম কি হারাই গেল? ইনথুজিয়াজম হারাই গেল? দেখবেন আজ থেকে 4 বছর পরে যারা ইউকে গেছে না, যারা ইউকে গেছে তারা দেখবেন বাড়ি করতেছে আপনাদের বাড়ির আশেপাশে, যে আপনার বন্ধু বান্ধবগুলা গেছে, আপনি নেগলেক্ট করেছেন না এখানে থেকে, দেখবেন ইউকে তখন আপনার হাতে মানে স্বপ্ন হয়ে যাবে ইউকে তখন আপনার জন্য। তো ওই যে 2012 সালে যেরকম দিয়েছিল, তার পরবর্তী ইউকে যেরকম হয়ে গিয়েছিল বিষয়টা আসলে আম, মানে ইনথুজিয়াজম, আমরা বাঙালি তো, ইনথুজিয়াজম এরকমই আসলে সবকিছু মানে একদম নতুনের মতো লাগে না। হুম, যার জন্য আমাদের অনেক কিছু পুরনো হয়ে যায়। তো আমি জানি না আপনাদের কি বলবো আর কি বললে কি করবেন, তবে হোমওয়ার্কগুলো না করলে কিন্তু আমি আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই আপনাদের জন্য, টু বি অনেস্ট। ঠিক আছে? আচ্ছা, আপনারা কি প্রতিজ্ঞাবদ্ধ নেক্সট টাইম থেকে হোমওয়ার্ক করবেন? না হলে ক্লাস ভাইয়া মিস। হোমওয়ার্ক করি কিন্তু পুরোটা তো শেষ হয় না, এতগুলা প্যাসেজ থাকে তো ওই জন্য পরে আর ছবি তুলে ইয়ে করা হয় না আর কি। আপনারা বলেন আমি একদিন ছুটি দিচ্ছি, সমস্যা নাই, তারপরে হোমওয়ার্ক করতে হবে। না মানে কেন হোমওয়ার্ক করি ভাইয়া, কেন করতে করতেছি। হবে, কেন করতে হবে আমি বলতেছি, যে ওই যে আপনাদের যে টেকনিকগুলো শিখাইছি না, ওই টেকনিক দিয়ে তো আপনারা এখন করতেছেন হোমওয়ার্কগুলো, পরবর্তী কিন্তু ওই টেকনিকে করবেন না আমি জানি, কারণ সবাই তো আর নোট করতেছেন না। তো এখন যেই টেকনিকগুলো আপনারা ফলো করে হোমওয়ার্কটা করবেন, আপনাদের মাথায় বসতে হলে 4-5টা বই শেষ করা লাগবে, তারপর ওই টেকনিকগুলো আপনার মাথার ভিতরে বসে যাবে। যখন ইন ফিউচার যখন ফুল টেস্ট করবেন তখন ওটা রিকল করতে পারবেন। টু বি অনেস্ট, রিয়েলি এটা এটা কাজে দিবে। তো আপনারা যদি মনে করেন যে আমার হোমওয়ার্ক খুব প্রেশার হচ্ছে, আপনারা আজকের ভাইয়া হোমওয়ার্ক বেশি হয়ে গেছে, আজকে আগামীকালকে তা ছুটি দেন, বলেন আমাকে, সমস্যা নাই তো। হোমওয়ার্ক বেশি হয়ে গেল, আচ্ছা আমি আজকে থেকে একটু হোমওয়ার্ক তাহলে কম করে দেবো না, সমস্যা নাই, কিন্তু হোমওয়ার্ক আপনাদের করবেন, এটা ম্যান্ডেটরি। অলরাইট? আচ্ছা, তো এখন একটু মিউট করে নেন। আচ্ছা, ফার্স্ট প্যারা থেকে যেহেতু বলেছে, তো আপনাদের থেকে আমি আনসার নিব, হ্যাঁ। আর এটা আমাদের এখানে যাওয়ার আগে এটাও কিন্তু বলতে পারেন যে আমাদের সব থেকে বেস্ট হয় কোনটা শুনবেন? আমরা কিন্তু হারায় যাব যদি এটা করে এসে এখানে যাই, পারবো না আমরা, এটা সব সময় সব প্রশ্নের জন্য অ্যাপ্লিকেবল না। তো এখানে আমরা কি করব, এখানে আমরা করব কি, যে একটা অথবা দুইটা করে আমরা ওয়ার্ড নিব। এত বড় সেন্টেন্সের আমাদের কোনো কিছু দরকার নাই। কেন একটা দুইটা করে ওয়ার্ড নিব, বা দুইটা তিনটা একটা দুইটা করে ওয়ার্ড নিব, ওই ওয়ার্ডগুলো আমরা যখন পাবো আমরা ওইখানে জাস্ট দাগায় রাখবো, এইটার কথা এখানে বলেছে, এটার কথা এখানে বলেছে। ফর এক্সাম্পল, অ্যাফেক্টেডের কথা। এখন জব এফেক্টেড হবে আপনার এআইয়ের বাড়তি এআইয়ের কারণে। অল রাইট, জব এফেক্টেড হবে। তারপরে কি বলতেছে, যে এটা আপনার হলো উইল অল্টার, এটা অল্টার হবে, এটা উল্টা কাজ করবে। নেচারের যে ওয়ার্ক আমরা যেভাবে নেচারালি কাজ করি, ওই কাজের উল্টাটা হবে, হয়তো বা ওই কাজের উল্টাটা হবে। এআই কথা যেহেতু বলছে, এআইটা ওটা দখল করে নেবে, মেবি, প্রবাবলি, আই ডোন্ট নো। আচ্ছা, এত কিছু দরকার নাই, হ্যাঁ। এটা এই যে ফিউচারের কথা বলতেছে এখানে, ফিউচার লেবার ফোর্স। এখন ফিউচার লেবার ফোর্সের কথা বলতেছে, প্রপোর্শনের কথা বলতেছে একটা। আচ্ছা, এখন ডিফারেন্স বলতেছে, তারপরে বলতেছে কি, হ্যাঁ, আপনার এমবডিড এবং ডিসএমবডিড। আচ্ছা, এটুকু আমরা দাগালাম। তারপর আমরা এটা পড়তে যাব, যখন যেটা আমরা যেখানে পাবো, যেরকম ডিসএমবডি এখানে আছে, এটা আমরা এখানে মনে করতে, এখানে এফেক্টস আছে, এটা মনে করতে পারি, এটা হতে পারে, আই ডোন্ট নো, হ্যাঁ, টেকনোলজি আর লেবার মার্কেট হতে পারে। তারপরে নেচারের কথা আমরা এখনো যদি পাই এরকম, হ্যাঁ, নেচার বলতে পারে, এই প্রাকৃতিক নেচার বলে নাই, এখানে বলছে অল্টার দ্য নেচার অফ দ্য ওয়ার্ক, মানে আমরা ন্যাচারালি যে ওয়ার্কটা করি, হ্যাঁ, ওইভাবে ন্যাচারালি ওয়ার্ক, ওই যে এরকম, মানে এরকম টাইপের। আচ্ছা, তো চলেন আমরা যে অ্যাকর্ডিং টু ডিফারেন্ট ডকুমেন্ট, হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্ট অকুপেশন আর কি। অলটা আছে নেচারটা কথা বলছিল।
এটা বলতেছে টু এক্সটেন্ড মানে ধরেন যে কতটুকু মাপ বলতে পারেন, টু কত দূর বা কতটুকু মাপ, টু দ্য এক্সটেন্ড টু হুইচ মানে কতটুকু হতে পারে বা পরিমাপ কতটুকু বা কত দূর এরকম টাইপের হতে পারে মেবি, যে টু এখানে এই যে হুইচটা দিয়ে দিছে পরে তারা সিস্টেম করেছে, টু হোয়াট এক্সটেন্ট এআই উইল এটা দিতে পারতো, হ্যাঁ এখানে দিয়েছে উল্টা করে, হ্যাঁ দ্য এক্সটেন্ট টু হুইচ এআই উইল অল্টার, মানে এআইটা কত মাপের মানুষ বা কতটুকু পরিমাণের মানুষ এআইটা এই নেচার ওয়ার্কের পিপুলটাকে আপনার অল্টার করবে, মানে চেঞ্জ করে দিবে, মানে মানুষগুলা জায়গা নেবে হয়তো বা এরকম টাইপের, যে মানুষগুলা যে কাজগুলো ন্যাচারালি করে এটার মিনিং মেবি। চলেন আমরা দেখি। তো এখন অ্যাকর্ডিং টু লিডিং বিজনেস কনসালটেন্সি এত পার্সেন্ট অফ গ্লোবাল ওয়ার্কফোর্স, মানে ওয়ার্কফোর্স মানে কি শ্রমশক্তি, উইল নিড টু সুইচ দ্য ডিফারেন্ট অকুপেশন, যেটার প্রয়োজন হবে ডিফারেন্ট অকুপেশনে সুইচ করা উইদিন পরবর্তী 10-15 বছরে, অ্যান্ড all workers will need to adapt as their occupation, প্রত্যেকটা ওয়ার্কারেরই প্রয়োজন হবে অ্যাডাপ্ট করা, মানিয়ে নেওয়া অকুপেশনটা, ইভলভ অ্যালংসাইড ইনক্রিজিংলি ক্যাপাবল মেশিন, মানে ইভলভ বিকশিত হওয়া, ওই ক্যাপাবল মানে অ্যাডপ্ট করতে হবে, মানে ওইটাকে ধারণ করতে হবে এই অকুপেশনগুলা যেটা বিকশিত হচ্ছে অ্যালং ইনক্রিজিংলি, মানে যে আপনার মেশিনারিজ যেই যোগ্যতা সম্পন্ন মেশিনারিজ, বাড়তি যোগ্যতা সম্পন্ন মেশিনারির সাথে এটাকে আমাদেরকে নিজেদের বিকশিত করে নিতে হবে, এবং এটা আমাদের এই অ্যাডাপ্টেশনটা আমাদেরকে অকুপেশনের সাথে নিতে হবে, মানে বাড়তি আপনার হলো যোগ্যতা সম্পন্ন মেশিনারিজের সাথে আর কি, পরবর্তী 10 বছরে এরকম টাইপেরই। আচ্ছা, অটোমেশন অর ইমবডিড artificial intelligent AI is one aspect of disruptive, ভেঙে চূর্ণ বিচূর্ণ করা, disruptive effect of technology, disrupt মানে ভেঙে ফেলা, চূর্ণ করা, আচ্ছা, is one aspect of the disruptive effect, হতে পারে যে এফেক্টটা অফ টেকনোলজি, ডিসরাপটিভ এফেক্ট, এটা অন্য মিনিং ব্যবহার করেছে এখানে, যে টেকনোলজি তো আর ভেঙে ফেলা যায় না, হ্যাঁ, টেকনোলজি অন দ্য লেবার মার্কেট। এখন এই যে হ্যাঁ লেবার মার্কেট, হ্যাঁ লেবার মার্কেটের যে একটা একতা ছিল, যে একটা ইয়ে ছিল, এটা এই টেকনোলজিটা বলতে পারেন যে মানে অ্যাকচুয়ালি একটু ভঙ্গুর টাইপের এফেক্ট ফেলেছে এর উপরে, লেবার মার্কেটের উপরে, এবং ডিসএমবডিজ এআই লাইক দ্য অ্যালগরিদম রানিং ইন আওয়ার স্মার্টফোন ইজ অ্যানাদার, এবং আমাদের স্মার্টফোনে যে অ্যালগরিদমটা চলছে এটা অন্য একটা অ্যানাদার, মানে অন্য একটা বলতে পারেন যে টেকনোলজি, অ্যানাদার বলতে অন্য একটা টেকনোলজি। আচ্ছা, তো এখন পুরো প্যারাটা পড়ে ফোকাস করবেন একটা, কোথায় ফোকাস করবেন, যে কি বলতেছে যে আমাদের এই যে বর্তমান বিজনেসের 3-4%ই গ্লোবাল ওয়ার্কফোর্সটা, এটা পরবর্তী মানে 3 থেকে 14%ই আপনার এই শ্রমশক্তিটা সুইচ করা লাগতে পারে। সুইচ মানে কি, মানে চেঞ্জ করা লাগবে, তাই না? তো উইল নিড টু সুইচ, তো যেটা তাদের প্রয়োজন হবে চেঞ্জ করা ডিফারেন্ট অকুপেশন উইদিন 10-15 বছরের ভেতরে, এবং প্রত্যেকটা ওয়ার্কারের প্রয়োজন হবে অ্যাডাপ্ট করা, মানিয়ে নেওয়া অকুপেশন, কার সাথে, এই যে এই মেশিনারিজ, এই যে যোগ্যতা সম্পন্ন মানে বাড়তি যোগ্যতা সম্পন্ন মেশিনারিজের সাথে নিজেকে মানে মানিয়ে নিতে হবে, বিকশিত করতে হবে, ইভলভ মানে বিকশিত করতে হবে। অটোমেশন অর ডিসএমবডিড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়ান অ্যাসপেক্ট ডিসরাপটিভ ইফেক্ট অন টেকনোলজি, টেকনোলজির ওপর ইফেক্ট অফ টেকনোলজির ডিসরাপটিভ ইফেক্ট অন দ্য লেবার মার্কেটের উপরে টেকনোলজির, এটা কিন্তু টেকনোলজির কথা বলছে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট একটা বিষয়, টেকনোলজি কিন্তু আর একটা বিষয়, দুইটা কিন্তু এক। আমাকে বলেন তো আগে, আমি হয়তো বা তারপরেও আপনারা বলেন, দুইটা কি এক? কই গেলেন আপনারা, ঘুমাই গেছেন নাকি সবাই? হ্যালো, আমার কথা শোনা যায়? হ্যালো, হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে তো। আচ্ছা, কি ঘুমাই গেছেন নাকি সবাই? না ভাইয়া। আচ্ছা,
অন্য কাজ করতেছেন নাকি মনোযোগ দিচ্ছেন ক্লাসে? না ভাই, একদম মনোযোগ দিয়ে বসে আছে। আচ্ছা, এখন আমাকে বলেন যে টেকনোলজি আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুইটা কি জিনিস? এক জিনিস বা আলাদা জিনিস? শিপুল ভাই আছে নাকি? বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কাকে বলে? এআই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যেটা বলতে পারেন এক, যার মানে যার নিজস্ব মানে চিন্তা বা নিজস্ব শক্তি আছে, যে চিন্তা করে কাজটা করতে পারে। নিজস্ব বুদ্ধিমত্তা, নিজস্ব এআই আর বুদ্ধিমত্তাকে কি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে। এক্স্যাক্টলি, নিজস্ব বুদ্ধিমত্তা যার, যেরকম বলতে পারেন ফোনের ভিতরে একটা চিপসেট আছে যেটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওর নিজস্ব বুদ্ধিমত্তা আছে। ঠিক আছে? কম্পিউটারের যেরকম প্রসেসর, নিজস্ব বুদ্ধিমত্তা আছে। কিন্তু টেকনোলজি কিন্তু অন্য, ডিফারেন্ট থিং। আপনাদের সাথে খেলা করবে কোথায় শুনবেন? এই যে এখানে ক্যামব্রিজ আপনাদের সাথে খেলা করবে কিভাবে দেখেন, আমি বলে দিচ্ছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং টেকনোলজি আপনারা এক করে গুলাই ফেলবেন। এটা ইফেক্ট ফেলাছে লেবার মার্কেটে। এখানে কি বলছে, হোয়াট কাইন্ডস অফ জব, মানে কিছু জব যেটা মোস্ট এফেক্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাড়ার জন্য জবের উপর ইফেক্ট পড়বে না। এখানে কোনো জবের উপর ইফেক্ট পড়বে মোটামুটি বলে নাই, কোনো জবের কথা ইন্ডিকেট করে নাই, করেছে নাকি? লেবার মার্কেটের কথা বলেছে। লেবার মার্কেট আর জব এক জিনিস না। আচ্ছা, যাই হোক, তো এটা মনে করেন যে আপনার ঢাকনা খোলা, এটা থেকে গন্ধ আসতেছে, আপনারা কিন্তু এই যে ঢাকনা খোলা যেটা সেটাই নেবেন। তো আপনারা পরীক্ষার হলে মনে রাখবেন যে ঢাকনা খোলা জিনিস আমরা নিব না, কারণ এটা প্যাসেজ 3। প্যাসেজ 3-তে ঢাকনা খোলা কোনো জিনিস থেকে আনসার আসবে না 100%। ঢাকনা খোলা জিনিসের থেকে কিছু কোশ্চেন আনসার আসবে প্যাসেজ 2 থেকে। কতগুলো? 2-3টা আনসার আসবে। আর প্যাসেজ 1 থেকে সবগুলো ঢাকনা খোলা আনসার। কিন্তু ঢাকনা খোলা আনসার প্যাসেজ 3-তে 100% পাবেন না, এটা আপনারা ফর শিওর থাকেন। আপনারা একটু কিউরিয়াস হবেন, কিরে আমাকে এত খোলামেলা বলতেছে কেন? এত খোলামেলা বলাটা তো স্বাভাবিক না, এটা তো মানে অন্যরকম টাইপের। তো তারপরেও যদি একটু থিঙ্ক করেন যে জবের কোনো কথা বলেছে এখানে, কোনো জায়গায় জবের কোনো কথা বলেছে যে জবের উপরে এফেক্ট পড়বে এআই না না ড্রয়িংটা? না ভাই। আচ্ছা, কেটে দিলাম, নো প্রবলেম। দেখ কত 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 মানে কত পরিমাপ, মানে কতগুলা মানুষ বা কতটুকু মানুষ বা কতগুলা মানুষ আপনাদের তাদের এই তারা যেভাবে ন্যাচারালি কাজ করতো, এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে। তারা যেভাবে ন্যাচারালি কাজ করতো হাত দিয়ে, হাত পা দিয়ে বা যাই হোক চিন্তা ভাবনা করে, যেটা ন্যাচারালি কাজ করতো সেটা চেঞ্জ হবে। এটা নিয়ে বলেছে। এটা হালকা হালকা বুঝতেছি ভাই। আচ্ছা, একটু একটু ইয়ে দিয়ে রাখি এখানে হালকা হালকা যেহেতু। তারপরে দ্য প্রপোর্শন, পার্সেন্টেজ অফ, মানে পার্সেন্টেজ সিনোনিম, দ্য প্রপোর্শন অফ ওয়ার্ল্ডস লেবার ফোর্স, মানে প্রপোর্শন অফ ওয়ার্ল্ডস লেবার ফোর্স হু উইল হ্যাভ জব ইন এআই ইন দ্য ফিউচার, না যাদের না এআই এর জব এটা হবে। একটু কম হবে না মানে ভাইয়া? না না, এটা হবে না। এটা একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি। হু উইল হ্যাভ জব, এটা কিন্তু ঢাকনা খোলা, হুম। ডাইরেক্ট ঢাকনা খোলা। ডাইরেক্ট বলেছে। প্রপোর্শনটা কোথায়? এখানে বলছে। তারপরে লেবার ফোর্স বলছে, ওয়ার্ক ফোর্স বলছে। তারপরে কি বলছে? উইল হ্যাভ জব, তাদের জব হবে না, কিন্তু তারা সুইচ করবে ডিফারেন্ট অকুপেশন। কাদের সাথে? এআই এর সাথে। ইন এআই ইন দ্য ফিউচার, উইল, তাদের জব হবে এআই এর সাথে ফিউচারে, এটা বলতেছে না। তাদেরকে অ্যাডপ্ট করতে হবে, প্রয়োজন হবে অ্যাডপ্ট করার। তাদের যে জব হবে এটাও তা বলে নাই। দেখেন কতটা কাছাকাছি, মানে এরকম দেখা যাচ্ছে যে বলতে হয় যে কিরকম, যে এটা কিভাবে বলবো, এখন ধরেন যে গুলি গুলি করছে, তো গুলি করছে আপনার, গুলি ধরেন যে আপনার একদম কানের পেছন দিয়ে, মানে পাশ দিয়ে গিয়েছে, আর কানের পাশ দিয়ে গিয়েছে, আর আপনি ওইখানে অজ্ঞান হয়ে গেছেন, এরকম টাইপের। যে এমনভাবে বলছে যে এত মানে খোলামেলা ভাবে বলছে এখানে, এত কাছাকাছি গিয়েছে। দেখেন বলতেছে উইল হ্যাভ জবস ইন এআই ইন দ্য ফিউচার, যাদের জব হবে এআই এর জব হবে ফিউচারে। আর এখানে বলছে যে এআই এর সাথে তাদেরকে অ্যাডপ্ট করতে হবে, কিন্তু জব হবে এটা বলে নাই। এআই এর সাথে তাদেরকে অ্যাডপ্ট করতে হবে। জব লেবার মার্কেটের কথা নিচে এসে বলেছে, জব লেবার মার্কেটের কথা, কিন্তু জব তো না, বলে নাই। এটা বলেছে, বলে নাই, বলছে নাকি জবের কোনো কথা? না ভাইয়া। তাহলে ক্রস দিলাম। আচ্ছা, সবগুলা বেশ সিম্পল আনসার।
আচ্ছা, 2 নাম্বারটা আনসার। দ্য ডিফারেন্স বিটুইন ওয়েজ পদ্ধতি এমবেডেড অ্যান্ড ডিসএমবেডেড এআই উইল ইম্প্যাক্ট দ্য অন ওয়ার্কার। এআই এমবেডেড এবং ডিসএমবেডেড ইম্প্যাক্ট করবে ওয়ার্কারের উপরে। এখানে আছে এমবেডেড অথবা অটোমেশন। এমবেডেড আর অটোমেশন সেম জিনিস মেবি। তারপর আছে ডিসএমবেডেড। এখন ডিসএমবেডেডটা কি জিনিস? এটা মোবাইলের অ্যালগরিদম, এটা কিন্তু মোবাইলের অ্যালগরিদম। আর এমবেডেডটা কি, অটোমেশনটা কি? এটা হলো যে টেকনোলজির অ্যালগরিদম। টেকনোলজির এটা কি অ্যালগরিদম দ্বিধা হলো, হ্যাঁ, টেকনোলজির অ্যালগরিদমটা আসলে এই এমবেডেড টেকনোলজির অ্যালগরিদম হলো এমবেডেড। আর মোবাইল ফোনের অ্যালগরিদমটা মোবাইল ফোনটাও কিন্তু কাইন্ড অফ টেকনোলজির ভেতরে পড়ে, কিন্তু অ্যালগরিদমের কথা বলতেছে যে অ্যালগরিদমটা ডিসএমবেডেড অ্যালগরিদম কি আপনার এমবেডেড অ্যালগরিদম বলতে। আর ডিসএমবেডেড অ্যালগরিদম বলতে হয়তো বা ফোনের কোনো কিছু একটা কোনো বিষয় আছে যেটাকে মানে যেটা অ্যালগরিদম বলতে, টেকনোলজির অ্যালগরিদম বলতে কাজের যেসবগুলো টেকনোলজি যেগুলো ব্যবহার করা হয় ওই কাজের টেকনোলজিগুলা আপনার হলো এই যে লেবার কাজের টেকনোলজিগুলো আর এমবেডেড, ওইগুলোর অ্যালগরিদমটা এমবেডেড। আর ডিসএমবডিড আর কি অ্যালগরিদমটা আসলে ফোনের। তো এখানে এই ফোনের অ্যালগরিদমটা কিন্তু মানে ওয়ার্কারের উপরে এফেক্ট ফেলাবে না, কিন্তু এমবেডেডটা ফেলাবে, এটা বলেছে। এমবেডেডটা ফেলাবে, এফেক্ট ফেলাবে এই লেবার মার্কেটের উপরে। হ্যাঁ, লেবার মার্কেটের উপরে আপনার এই টেকনোলজিটা এফেক্ট ফেলাবে। কিন্তু এইটা কিন্তু এই ফোনের অ্যালগরিদম, স্মার্টফোনের অ্যালগরিদমটা কোথাও ফেলাবে, তাদের ইম্প্যাক্ট ফেলাবে বলেছে? কোথাও বলেছে? বলেছে? না ভাইয়া, তাহলে এটা হচ্ছে না। 2 নাম্বারটাই হবে। তাহলে আলটিমেটলি হচ্ছে কোনটা? এটা কেন আপনারা ধরবেন না? আপনারা কেউ দিবেন বি নাম্বার আনসার, কেউ দিবেন সি নাম্বার আনসার, কেউ দিবেন এ নাম্বার আনসার। বি নাম্বার কেউ নিবেনই না। কেন নিবেন না? কারণ বি নাম্বার ওটা হতেই পারে না আপনার থিঙ্কে, তখন যে ওইটার কথা বলেই নাই। এইটা দেখেন কত কত পরিমাণ, টু দ্য এক্সটেন্ট, কত পরিমাণ, এই পরিমাণ উইচ উইল এআই অল্টার, এআইটা অল্টার করবে। অল্টার বলতে যে এটা সুইচ করাবে। কাদের সুইচ করাবে? এই মানুষদেরকে, ওয়ার্কারদের সুইচ করাবে। তাদের সাথে জব করতে থাকে নেচার ওয়ার্ক দ্যাট পিপুল ডু উইল অল্টার। তারা যে কাজটা এখন বর্তমানে করতেছে নেক্সট 15 বছর, 10-15 বছরে এটা চেঞ্জ করা লাগবে, চেঞ্জ করে এআই এর সাথে কাজ করা লাগবে, যেটাকে উইল অল্টার, চেঞ্জ করা লাগবে তাদের ন্যাচারাল কাজের। আর তখন থাকবেন, তখন এআই এর সাথে কাজ করতে হবে। ফর এক্সাম্পল একটা ছবি দেখেছিলাম মেবি, যে ওই নাম ভুলে গেলাম, ভালো একটা ছবি আপনার হলো, এটা বর্তমান এআই এর উপরেই বেস করে করা। ও হলো চাকরি করতো আপনার হলো এই টুথপেস্ট কোম্পানিতে। টুথপেস্টের খালি লাগাইতো, ঢাকনা লাগাইতো। টুথপেস্টের খালি ঢাকনা লাগাইতো। হ্যাঁ, টুথপেস্টের খালি ঢাকনা লাগাইতো। টুথপেস্ট আসতো, ঢাকনা লাগাইতো। খুব সুন্দর জব, মানে খুব সুন্দর হলো, টাকা পাচ্ছিল, জীবনযাপন করতেছিল। কিন্তু যখনই এআইটা রিভিল হলো, যখন অনেকগুলো মানুষের প্রয়োজন ছিল ওই ঢাকনা লাগানোর জন্য, তখন এই হ্যান্ড, যেটা আপনার দেখেন একা একাই কাজ করে, যে অটোমোবাইলে কোম্পানিতে, গাড়ির ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে এখানে একা একাই কাজ করে, বড় বড় ইয়েগুলো একা একাই ওজন, মানে ওয়েটেড জিনিসগুলো একা একাই লিফট করে এবং ওগুলো সেট আপ করে। তো ওটাকে বলে আপনার এআই বেস, যেটা নিজস্ব বুদ্ধিমত্তা আছে। অ্যান্ড ও অটোমেটিক্যালি, ও ধরেন 10 জনের কাজ একজনাই করে দিচ্ছে, ওই ঢাকনা লাগাচ্ছে। তখন ওর দিকে তাকাচ্ছে এবং ওর জীবনটা আস্তে আস্তে কতটা খারাপ হতে থাকে, কারণ ওর খুব একটা ভালো যোগ্যতা নাই আসলে ভালো জব করার। তো মুভিটা আসলে অ্যাকচুয়ালি মনে পড়ে গেল। মুভিটার আসলে কোনো কিছুই আসলে আমি ছোট করে দেখি না, টু বি অনেস্ট। আমি একটা 20 টাকা দিয়ে আপনাদের বলেছিলাম ওরও নকর বই কিনেছিলাম। আমাদের এখানে বই, ইংরেজি বই পাওয়া খুব টাফ। তো আপনারা যদি কারোর ইংরেজি বই পড়া হয়ে যায় আমাকে পাঠিয়ে দিতে পারেন, আমি ওটা পড়বো। আমি কোনো বইকে ছোট করি না। তো ওই যদি কোনো বই ভালো লাগে পড়ার পরে আমাকে পাঠিয়ে দিয়েন, হ্যাঁ, সমস্যা নাই। তো ধরেন ভাইয়া ছিল নাকি রোবট ছিল? কি ওই যে এআই। হুম, এআই মানে প্রথমে শুনতে পারেনি আপু কথাটা। বললাম যে ওই যে উনি যে কাজ করতে, মানে উনি কাজ করতেছেন বাট পরবর্তীতে করতে পারেন নাই, কিসের জন্য? যে রোবটের জন্য? হ্যাঁ, মানে রোবট। উনি হলো, ওনারা কাজ করতো 10 জনা একই সাথে, ওই ঢাকনা টাইট দিত। তো যখন ঢাকনা টাইট দিল, যখন একটা মেশিন আনলো, তখন আস্তে আস্তে 3 জন চলে গেল, 3 জনকে তারা এক্সক্লুড করে দিল।
তখন আবার আরেকটা মেশিন যখন আনলো তখন মানে বাকি দেখা যাচ্ছে যে আপনার 6 জনকে বা 5 জনকে তুলে দিল, 2 জন থাকলো, ও ছিল আর আরেকজন ছিল। আরেকটা মেশিন লাগানোর পরে আর ওদের লাগে নাই, এরকম। তো 3টা মেশিনে 10টা মানুষের কাজ করে দিল, এবং এটা পার্মানেন্টলি, এটা তাদেরকে কোনো জব দেওয়া লাগতেছে না, এক ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, টাকা মান্থলি টাকা দেওয়া লাগতেছে না। তো এরকম ওইটা দেখালো, ওই সিস্টেম, ওই মুভিটাতে আসলে দেখাই দিল যে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ইন ফিউচারে মানুষের জায়গাগুলো খাবে, মানুষটা বেকার হবে মানুষ, এটা আসলে অ্যাকচুয়ালি ওটাতে বোঝাইছে। আর আমি কোথায় যেন ছিলাম, কি বলতেছিলাম যেন ভুলে গেলাম, কি বলতেছিলাম আমি, আচ্ছা যাই হোক। আমার হবে না। হ্যাঁ, ও আচ্ছা, ইয়ে, কোনো ইনফরমেশনকে আমি ছোট করে দেখি না। আচ্ছা, তো এখন আমি একটা বই কিনেছিলাম এখান থেকে 20 টাকা দিয়ে, অরণ্যক যে বইয়ের নাম ছিল। তো আমি ওটা 20 টাকার বই কেমনে কি পড়বো, আর খুব কঠিন ল্যাঙ্গুয়েজ দিয়ে মানে লেখা। বইটা আমি পড়তে যখন শুরু করলাম প্রথমে বুঝতামই না, পড়তে পড়তে বিরক্তি লাগতো, কি কি লেখে, এত ঘিজিমিজি, এত ইয়ে করা, খুব প্রেশারাইজ করে ঠেসে ঠেসে লেখা আর কি, একটু ফাঁকা ফাঁকা লিখে নাই। পড়তে 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 ওই যে নিগ্রোদের সম্পর্কে আমার যে নলেজ আসলো, যে নিগ্রোরা কেন এত পৃথিবীতে প্রত্যেকটা ভালো ভালো দেশে ভালো ভালো পজিশনে আছে, ইভেন হলিউডের মুভিতেই তারা অর্ধেকের বেশি দখল করে আছে জায়গা, অস্কার টস্কার সব জায়গায়। কেন, কিভাবে? তারা ছিল আসলে এক প্রকারের লেবার, খুব লো কস্ট লেবার ছিল 16th সেঞ্চুরিতে। তো ওই বইতে পুরো লেখা যে 16th সেঞ্চুরিতে আফ্রিকা থেকে যত লেবার, কম কস্টের লেবার এনে তারা ক্লিনিংয়ের কাজ করাইতো, সব কাজ করাইতো। তো কোনো কোনো বাড়ির এরকম মালিক ছিল বাচ্চা কাচ্চা হইতো না, তো এরকম এনে কাজ করাইতো, ওরা মরে গেছে। তো ওদের ওই ওই বাড়ি ক্লিনারদের মানে দেখাশোনা করতে করতে ওরা হয়েছে, মালিক হয়ে গেছে আস্তে আস্তে। তো আস্তে 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 বিভিন্ন বড় পোস্টে থাকতে 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 তাদের বংশধর হইতে 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 তারা এখন আসলে বলতে পারেন তারা নিজেরা আসলে নিগ্রো হইলেও তারা ভালো ভালো অনেক ভালো একটা জায়গায়, অনেক ভালো পজিশনে তারা গিয়েছে। তো কিভাবে আসলে ইভলভ হয়েছে এইটা আমি ওখান থেকে শিখেছি। তো যাই হোক, কোনো কিছুকে নেগলেক্ট করি না আমি, সেটা হলো সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, অ্যাকর্ডিং টু সেকেন্ড প্যারাগ্রাফের অনুসারে এই মানুষটা ভিউ অফ দ্য নলেজ ইকোনমির ভিউ সম্পর্কে কি বলেছে এই মানুষটা, আমরা দেখবো এখানে। সে ইনফ্লুয়েন্স করেছে অথবা কোনো কিছুর, অথবা আপনার বলতে পারেন চেঞ্জিং পিপলস অ্যাটিটিউডসের কথা বলছে কোনো। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলবো প্রোডাকশনের কথা, তারপরে আপনার এখানে অ্যাভেলেবল একটা দেখতে পারে, অকুপেশন এটা ডিক্লাইনিং, তারপরে বলতে পারেন যে ফ্যাক্টর ড্রাইভিং ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে ওয়ার্ক প্লেসে। আচ্ছা যাই হোক, তো মোটামুটি এটুকু আমরা দেখলাম। এখানে খুব মনে রাখার মতো কিছু নাই, মনে রাখতে পারবো না, জাস্ট অ্যাভেলেবল, অকুপেশন, আপনার ওয়ার্ক প্লেস আর ডিক্লাইন, এই 4টা মনে রাখতে আমার মতে পারবো, এত কিছু মনে রাখা। ইনফ্লুয়েন্স, অ্যাটিটিউড, এগুলা প্রোডাকশন অথবা মানে ডেভেলপমেন্ট, এই 4টা মনে রাখলে হবে আর কি। হ্যাঁ, কোনটা? প্রোডাকশন, অ্যাটিটিউড, ইনফ্লুয়েন্স, ডেভেলপমেন্ট। অলরাইট, তো আমরা সেকেন্ড প্যারাগ্রাফ অনুযায়ী, সেকেন্ড প্যারাগ্রাফে কি বলছে, এই যে মানুষটা বলেছে যে ক্যামব্রিজ জাজ বিজনেস স্কুল বিলিভ দ্যাট সাম অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল মৌলিক চেঞ্জ হ্যাপেনিং রেজাল্ট অফ দ্য কি অ্যালগোরিদমিকেশন, যাই হোক, সরি ফর মিসপ্রোনাউন্সিয়েশন, অ্যালগোরিদমিকেশন অফ জব দ্যাট আর ডিপেন্ডেন্ট অন ডেটা। এখন এই যে রেজাল্টের কথাটা ইম্পর্টেন্ট। এখন কিভাবে এখানে আনসার আসলো, কিভাবে এখানে কোথা থেকে আনসার আসলো, আপনারা কি বুঝতে পারছেন যে এখানে তারা এমবেডেড দিছে, এখানে তারা ডিসএমবেডেড, দুইটা কিন্তু দুই ক্ষেত্রে কাজ করে। এই পুরোটা দিয়েই তারা এমবেডেড ডিসএমবেডেড দিয়েই এর ভিতরে ঢুকাই দিছে কি আপনার হলো কি ঢুকাই দিছে, এফেক্ট ঢুকাই দিছে। তার মানে ক্লোজ করলে এই একটার ভিতরে একটা ঢুকাই দিছে, এই দুইটা ডাইরেক্ট আমরা ক্লোজ করে দেব। আচ্ছা, তারপরে কি বলছে যে ফিউচারে প্রপোর্শনটা এখানে বলেছে, এখানে বলতে বলতে কি করছে তারা হলো সুইচ করবে, এটা কিন্তু বলছে সুইচ করার কথা। এখানে পুরোটা এটার সাথে মিল, কিন্তু এটার কি পার্শিয়াল মিল আছে। কোনটা? যে এটা আসলে আপনার জবের কোনো কথা বলে নাই, মেইন ফ্যাক্টর কি জবের কোনো কথা বলে নাই। তার মানে আনসারটা আসলো যে এখান থেকে আসলো। কেন, কিভাবে আসলো বুঝতে পারছেন আনসারটা?
সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, সেকেন্ড প্যারাগ্রাফে আমরা এবার যাব। তো কিভাবে কেন আসতেছে এটা তো বোঝার মুখ্য উদ্দেশ্য, হ্যাঁ, বোঝানোর। আচ্ছা, এখন এই যে বিজনেস স্কুল বিলিভ করে, বিশ্বাস করে, যেটা দ্যাট সাম অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল, কিছুর ভেতরে অনেক খুবই মানে বিশেষ, কিছুর ভেতরে বিশেষ ফান্ডামেন্টাল মৌলিক চেঞ্জ আর হ্যাপেনিং অ্যাজ এ রেজাল্ট। কিসের জন্য হ্যাপেন হচ্ছে, এটা হচ্ছে কি জন্য, ফান্ডামেন্টাল চেঞ্জ, মৌলিক চেঞ্জটা হচ্ছে কি জন্য, হ্যাঁ, কিসের জন্য হচ্ছে, এই যে মানে অ্যালগরিদমের জন্য। কিটার নাম হলো অ্যালগরিদমিকেশন, যাই হোক, অ্যালগরিদমিকেশন, খুব একটু অ্যালগরিদমিকেশন, এটার জন্য আসলে এই চেঞ্জটা হচ্ছে, রেজাল্টটা হলো এই চেঞ্জটা, ফান্ডামেন্টাল চেঞ্জটা হচ্ছে। কিসের চেঞ্জ হচ্ছে? এখন এটা আমরা দেখবো যে অফ জবের চেঞ্জ হচ্ছে, দ্যাট আর ডিপেন্ডেন্ট, যেগুলো ডিপেন্ড করতেছে ডেটা, মানে ডেটার উপর ডিপেন্ড করছে, রাদার দেন প্রোডাকশনের তুলনায় ডেটার উপরে ডিপেন্ড করতেছে। এখানে কি বলছে? ইট ইজ দ্য মেইন রিজন ওয়াই দ্য প্রোডাকশন সেক্টর ইজ ডিক্লাইনিং। আচ্ছা, এখন এখানে দেখেন, এটা কিন্তু মোটামুটি ওই যে কানের গোড় দিয়ে গেছে বুলেটটা, এরকম তো, একদম কানের পাশ দিয়ে গিয়েছে বুলেটটা। তো এখন দেখেন, এই জবটা ডিপেন্ড করতেছে ডেটার উপরে রাদার দেন প্রোডাকশনের উপরে, প্রোডাকশনের তুলনায় ডেটার উপরে ডিপেন্ড করতেছে। মানে প্রোডাকশন বলতে বলতে পারেন কোনো প্রোডাকশন মানে কি বলেন? উৎপাদন। তো উৎপাদনের থেকে তারা ডেটার উপরে, মানে সংখ্যার উপরে ডিপেন্ড করতেছে বেশি। আচ্ছা, তো দ্য সো কল্ড নলেজ ইকোনমি, তত্ত্বের উপরে। আচ্ছা, তত্ত্বের উপরে, হ্যাঁ, বলতে পারেন এক কথায়। তো অ্যালগরিদম আর ক্যাপাবল অফ লার্নিং ফ্রম ডেটা। এখন অ্যালগরিদমটা যোগ্যতা সম্পন্ন ডাটার থেকে, ইনফরমেশন থেকে আপনার শিখা। টু আন্ডারটেক, টু নেওয়া মানে টাস্ক, মানে কাজগুলোকে নেওয়া, হ্যাঁ, আন্ডারটেক মানে নেওয়া। তো কাজগুলোকে নেওয়ার জন্য এবং ডাটার থেকে শেখার জন্য তারা কিন্তু ক্যাপাবল, যোগ্যতা সম্পন্ন। দ্যাট প্রিভিয়াসলি নিডেড হিউম্যান জাজমেন্ট, যেটা করতে প্রয়োজন হতো মানুষের জাজমেন্ট, মানুষের চিন্তা শক্তির প্রয়োজন হতো এর আগে, কিন্তু এখন সেই চিন্তা শক্তির প্রয়োজন লাগে না। একবার তারা ডেটা ইনফরমেশন দেয়, ওই ইনফরমেশন থেকে তারা এই একবার লার্ন করে এবং সেই কাজটাকে তারা পুনরায় করার জন্যে ক্যাপাবল, মানে যোগ্যতা সম্পন্ন। যেটা আগে, অনেক আগে, এই এআই তৈরি হওয়ার আগে আপনার মানুষের জাজমেন্টের প্রয়োজন হতো, যে এটা করা লাগবে কিনা। ফর এক্সাম্পল, সাচ অ্যাজ আপনার রিডিং লিগাল কন্ট্রাক্ট, এবং এটা রিডিং লিগাল কন্ট্রাক্ট। ফর এক্সাম্পল, অ্যানালাইজিং মেডিকেল স্ক্যান অ্যানালাইজিং করা। এখন গ্যাদারিং মার্কেট ইন্টেলিজেন্স গ্যাদারিং করা। এগুলা কিন্তু আগে কিন্তু মানুষের জাজমেন্টের প্রয়োজন হতো, কিন্তু এখন রিডিং লিগাল কন্ট্রাক্ট এটা এআই করতেছে একবার শিখাই দিলে। মেডিকেল স্ক্যানগুলো এআই করতেছে একবার শিখাই দিলে। তারপর কি মার্কেটিং ইন্টেলিজেন্ট, মার্কেট কিভাবে উন্নতি হবে, কিভাবে কি করলে কি হয়, এটা এআই মোটামুটি করতেছে। ফর এক্সাম্পল, কিন্তু ফেসবুকে কিন্তু এআই আছে, প্লাস ইউটিউবে আছে। আচ্ছা, তা এই যে এইগুলা কিন্তু মানুষের জাজমেন্টের প্রয়োজন হতো, কিন্তু এখন সেটা জাজমেন্টের প্রয়োজন হয়, এখন ডেটা। এখন দেখেন, এই পুরোটাই কিন্তু ফান্ডামেন্টাল চেঞ্জিংটা কিন্তু ডেটার উপরে ফোকাস করতেছে, তারা কিন্তু পুরোটাই ডেটার উপরে, যে অ্যালগরিদমের উপরে রেজাল্ট, এই পুরো চেঞ্জটা রেজাল্ট হলো অ্যালগরিদম, এবং এখন অ্যালগরিদমের উপর আছে ডিপেন্ড করে কিছু ডেটার উপরে, আর প্রোডাকশনের থেকে তারা ডেটার উপরে ইয়ে করে, হ্যাঁ, যেটাকে নাম করে সো কল্ড ইকোনমি, যার নাম সো কল্ড ইকোনমি। হ্যাঁ, সো কল্ড ইকোনমি, কোনটা সো কল্ড ইকোনমি? যেটা আসলে ডেটার থেকে প্রোডাকশনের উপরে ডিপেন্ড করে। এখন এই অ্যালগরিদমটা কোনটায়, যে নলেজ ইকোনমি, এই অ্যালগরিদমটা ক্যাপাবল অফ লার্নিং, যেটা শিখতে পারে ইনফরমেশন থেকে এবং কাজ দিতে পারে, মানে তৎক্ষণাৎ যে কাজটা আগে মানুষের জাজমেন্টের প্রয়োজন হতো। ওকে, তো আমরা এখানে একটু পড়ে দেখি। it is having an influence on the number of job available, বলেছে এই বিষয়ে? নো, এটা বলে নাই। মনে নাই? বলে নাই, এটা আমি আচ্ছা, এটা বলবো। সরি, শুনতে পাইনি। না বলে নাই। আচ্ছা, it is changing people's attitude toward their occupation, এটা কি তাদের অ্যাটিটিউড চেঞ্জ করতেছে? অ্যাটিটিউড কোনো কথা বলেছে? না, এই ধরনের কথাও বলে নাই। আচ্ছা, 4 নম্বরটা হইতে পারে, ডি হবে the এটা। main reason of
প্রোডাকশন সেক্টর ডিক্লাইনিং। এটা এখানে তো কি নাই। এখানে কোনো জায়গায় বলেছে প্রোডাকশন ডিক্লাইন হচ্ছে? তারা বলছে প্রোডাকশনের থেকে ডাটাটা তারা বেশি প্রিফার করে, এটা বলেছে। কিন্তু প্রোডাকশন ডিক্লাইন হচ্ছে এটা বলেছে কোথাও? না, এটা বলে নাই। না, ডিক্লাইন সম্পর্কে বলেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে But এখানে that কি হলো বলছে four. কি ফ্যাক্টর ড্রাইভিং কারেন্ট ডেভেলপমেন্ট ইন ওয়ার্কপ্লেস। এখন ড্রাইভিং কারেন্ট ডেভেলপমেন্ট বলতে কারেন্ট ডেভেলপমেন্টটা কোনটাকে বলে? কারেন্ট ডেভেলপমেন্টটাকে বলে এই যে অ্যালগরিদমটাকে, যেটা বর্তমানে আর কি। হ্যাঁ বর্তমানে আর কি ডাটা থেকে লার্ন করতে পারে এবং কাজকে গ্রহণ করতে পারে এবং তার জন্য সে যোগ্যতা সম্পন্ন, যেটা আগে মানুষের বুদ্ধিমত্তার প্রয়োজন হইতো, আগে নিডেড যেটা প্রয়োজন ছিল মানুষের বুদ্ধিমত্তা, এখন সেটা কি করে, এখন এই যে অ্যালগরিদমটাই পারে। সেটা কি দ্য কি ফ্যাক্টর ড্রাইভিং মানে কি কোনো কিছু দেখা যায় মানুষ এক জায়গাতে আছে, সেই জায়গাটায় মানুষের সরায়ে সেই জায়গাটাতে একটা এআই বেসড ইনস্টল করা, ওইটাকে বলে ড্রাইভিং বলতে পারেন। যে একটা জিনিসকেতে মানে কি একটা জিনিসের বদলে একটা জিনিস দিচ্ছে, মানে এটা যখন বড় পরিসরে হয় তখন ওটাকে ড্রাইভিংয়ে বলতে পারেন। হ্যাঁ, তো এই যে ড্রাইভিং মানে আবার এই ড্রাইভ করা এরকম না, ড্রাইভ মানে আসলে অন্য জিনিস। যে ড্রাইভ মানে যেরকম আপনার সাঁতারে মানে আর কি যে জোরে পানির ভেতরে যে ড্রাইভ করে ওইটাকে বলে। ড্রাইভিং মানে আসলে বলতে পারেন মুভিং বা একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গাতে ইয়ে করা আর কি। কারেন্ট এখন ফ্যাক্টর ড্রাইভিং কারেন্ট ডেভেলপমেন্ট এখন এআই। আর ইন দ্য ওয়ার্ক প্লেস বলতে আপনার এই প্রোডাকশন এই রাদার দেন অন প্রোডাকশন সরি এই যে ওয়ার্ক প্লেস বলতে যেখানে কাজ করে। তো এখানে বলতে পারেন এই যে আপনার যেখানে মানুষের প্রয়োজন হয়তো, এই যে আপনার যেখানে আপনার হলো এই যে ফান্ডামেন্টাল চেঞ্জ হচ্ছে, হ্যাঁ চেঞ্জ হচ্ছে অ্যালগরিদমের জন্য জব দ্যাট আর ডিপেন্ড, এই জবগুলা, হ্যাঁ ওয়ার্ক প্লেস এটাকে বলে, হ্যাঁ জবগুলা যেখানে ডিপেন্ড করতে হতো আগে, এখন ডিপেন্ড করছে ডাটার উপরে, প্রোডাকশনের তুলনায় ডাটার উপর ডিপেন্ড করতেছে। তো এটা বুঝতে পারছেন এইটা কেন হলো আনসার? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন এই যে এই মানুষটা টেলিকমিউনিকেশন কোম্পানিতে কিছু অবজার্ভ করেছে। অবজার্ভটা কি যে ডিসঅ্যাগ্রির কথা বলেছে, অলরাইট। তারপরে বলেছে কি ফিলিং রিসেন্টফুল অ্যাবাউট ইনস্ট্রুশন অফ এআই দেয়ার ওয়ার্ক। আচ্ছা ইনস্ট্রুশন, তারপরে কি বলছে যে মেকিং প্রডিউস রেজাল্ট অফ দ্য ওয়ান্ট, তারা যা চায় সেটা করতেছে। আচ্ছা তারপরে গ্রোয়িং এআই ক্যারি আউট টাস্ক দে আউট টু ডু দেমসেলফ, যারা মানে গ্রোয়িং এআই যে কাজগুলো করতেছে যেগুলা দে আউট টু, যেগুলো তারা মানে চিন্তা করেছিল করবে, সেগুলা স্টাফ অ্যালোয়িং, ও আচ্ছা আচ্ছা না স্টাফগুলো অ্যালো করতেছে। এই যে আমাদের এই জিনিস লাগবে, ফিলিং, মেকিং, গ্রোয়িং, এই চারটা হলে হবে। তো মোটামুটি আমরা এখানে এইটা আচ্ছা এখানে আমরা দেখব কি টেলিকমিউনিকেশন। এখন যতক্ষণ না আমরা টেলিকমিউনিকেশন পাবো, সরি ফর দ্যাট, কোথায় গেল, যতক্ষণ না আমরা টেলিকমিউনিকেশন পাবো ততক্ষণ আমরা মানে খুব ফাস্ট ফরওয়ার্ড স্কিমিং করব। আচ্ছা, তো আমরা মোটামুটি টেলিকমিউনিকেশন খুব জোরে জোরে খুঁজবো। টেলিকমিউনিকেশন পরের প্যারায় আছে এনাদের ইস্যু, এই প্যারাতে এখানে আছে। এই যে এই মানুষটাকেও পাওয়া গেল, টেলিকমিউনিকেশন পাওয়া গেল। সেকেন্ড লাইনে এখান থেকে পড়তে পারি another issue is the extent to which the technology influences or even control the workforce. টেকনোলজি ইনফ্লুয়েন্স করতেছে এবং ইভেন যদিও কন্ট্রোল করতেছে ওয়ার্কফোর্সগুলা ফর ওভার 2 ইয়ার্স, 2 বছর ধরে এই মানুষটা মেনশন এ টেলিকমিউনিকেশন কোম্পানি, মনিটর করেছে, এই মানুষটা মনিটর করেছে, টেলিকমিউনিকেশন কোম্পানিটা মনিটর করেছে, অবজার্ভ করেছে, যেটা দ্য ওয়ে টেলিকমিউনিকেশন সেলস পিপুল, যারা বিক্রি করে তারা ওয়ার্ক ইজ দো থ্রু পার্সোনাল অ্যান্ড ফ্রিকোয়েন্ট কন্ট্যাক্ট উইথ ক্লায়েন্ট, যারা আসলে পার্সোনাল এবং ফ্রিকোয়েন্ট কন্ট্যাক্ট মানে খুবই ঘন ঘন কন্ট্যাক্ট করে তাদের ক্লায়েন্টের সাথে, ইউজিং বেনিফিটস অফ এক্সপেরিয়েন্স
টু অ্যাসেস সিচুয়েশন অ্যান্ড রিচ এ ডিসিশন ইউজিং বেনিফিট অফ, কিসের বেনিফিট? এক্সপেরিয়েন্সের বেনিফিটে। তারা যে কাজ প্রিভিয়াস মানে পাস্ট থেকে মানে বলতে পারেন অনেক আগে থেকে করে আসছে, ওই এক্সপেরিয়েন্সের বলেই তারা আসলে বলতে পারেন যে আপনার হলো এক্সপেরিয়েন্সের বলেই তারা আপনার হলো এইগুলাকে ডিসিশনে আসতেছে। কোন এক্সপেরিয়েন্সের বলে? এক্সপেরিয়েন্স বলতে কি বোঝায়? যে কাজের স্কিলের বলে আর কি, স্কিলের যোগ্যতা দিয়ে। বুঝতে পারছেন আমার কথা? বেনিফিট অফ এক্সপেরিয়েন্সেস মানে স্কিলের যোগ্যতা দিয়ে। তো এই যে মানুষটা যে মেনশন করেছে, টেলিকমিউনিকেশন সেলসম্যানরা তারা পার্সোনাল এবং ফ্রিকুয়েন্ট কন্ট্যাক্ট করে তাদের ক্লায়েন্টের সাথে, এবং তারা তাদের পার্সোনাল ওন এক্সপেরিয়েন্সের দিয়ে তারা তাদের সিচুয়েশন এবং তাদের একটা সিচুয়েশন দেখে এবং তারা রিচ করে একটা ডিসিশনে সেই ক্লায়েন্টের ওপরে। যাই হোক, দ্য কোম্পানি হ্যাড স্টার্টেড ইউজিং অ্যালগরিদম, কোম্পানিটা অ্যালগরিদম স্টার্ট করা শুরু করে, দ্যাট ডিফাইন যেটা সংজ্ঞায়িত করে বা নির্দিষ্ট করে, ওয়েন অ্যাকাউন্ট ম্যানেজার, যখন অ্যাকাউন্ট ম্যানেজার শুড কন্ট্যাক্ট সার্টেন কাস্টমার, নির্দিষ্ট কাস্টমারের সাথে যখন অ্যাকাউন্ট ম্যানেজারের কথা বলার প্রয়োজন হয়, তখন সে আসলে একটা এআই এর অ্যালগরিদমের একটা করে, অ্যালগরিদমের একটা সাহায্য নেয়। সেই অ্যালগরিদমটা ডিফাইন মানে নির্দিষ্ট করে তাকে ওই সার্টেন কাস্টমারের কন্ট্যাক্টটা দিয়ে দেয় অ্যাট দ্য সেম মানে একটা সার্টেন মানে একটা টাইমের ভিতরে, মানে একটা তৎক্ষণাৎ আর কি বলতে পারেন। অ্যাবাউট উইচ কাইন্ড অফ ক্যাম্পেইন অ্যান্ড হোয়াট টু অফার দেম, মানে কী ধরনের ক্যাম্পেইন করা লাগবে সেই কাস্টমারদের সাথে, অথবা সেই কাস্টমারদেরকে কী ধরনের অফার করা লাগবে, এই সম্পর্কে এই ম্যানেজারকে নির্দিষ্ট করে বলে দেয় এই অ্যালগরিদম যে এই অফারটা এই মানুষটাকে দাও, যে মানুষটা চুজ করবে। ফর এক্সাম্পল দেখা যাচ্ছে আপনি যেই ভিডিও সার্চ করবেন ওই টাইপের ভিডিওই কিন্তু ফেসবুকের অ্যালগরিদম আপনাকে দিতে থাকে পরবর্তী। আপনি দেখবেন যে পোস্টে লাইক করবেন বা যেই ভিডিওতে লাইক করবেন, সেই ভিডিও পোস্টই দেখবেন পরবর্তীতে ইউটিউব এবং ফেসবুক অ্যালগরিদম আপনাকে দিতে থাকতেছে, এক্স্যাক্টলি এরকম। আচ্ছা, তার মানে ম্যানেজার যা চাচ্ছে আর কি, সেই অনুযায়ী তাকে ইনফরমেশন দিচ্ছে এই অ্যালগরিদমটা, এবং কোন অফার তাকে কি করতে হবে, তাকে আরও অন্যান্য হেল্পও করতেছে আর কি। আচ্ছা, অ্যালগরিদম ইউজুয়ালি বিল্ড বাই এক্সটার্নাল ডিজাইনার। যাই হোক, আমরা এখানে দেখি তো কি বলছে, স্টাফ ডিসঅ্যাগ্রি করেছে। আমরা এটুকু থেকে যে যদি নিই, স্টাফ ফিলিং, হ্যাঁ, স্টাফ মেকিং, স্টাফ অ্যালোয়িং। আচ্ছা, আমরা এই তিনটা দেখি পড়ি। ডিসঅ্যাগ্রিং উইথ দ্য রেকমেন্ডেশন অফ এআই, তারা কি এখানে এআই কে ডিসঅ্যাগ্রি করতেছে? হ্যাঁ, হ্যালো, তারা কি এখানে এআইটাকে ডিসঅ্যাগ্রি করতেছে, মানে এআইটাকে অবজ্ঞা করতেছে? আচ্ছা, স্টাফ ফিলিং, স্টাফ মানে যে ম্যানেজারটা, স্টাফ ফিলিংস রিসেন্টফুল অ্যাবাউট দ্য ইন্ট্রুশন অফ এআই ইন দ্য ওয়ার্ক। সে ফিল করতেছে, ধরেন রিসেন্টফুল এর মিনিংটা, এর মিনিং কি দেখেন তো কেউ? বিটার ভাইয়া, রিসেন্টফুল এর মিনিং হচ্ছে বিটার এক্সপেরিয়েন্স। বেটার, তাই তো? হ্যাঁ, ওই বিটার মানে হচ্ছে তিক্ততা আর কি। তিক্ত, হ্যাঁ, এই যে তিক্তর একটা আছে, সেটা হলো যে যাই হোক, এটা ব্লিঙ্ক অথবা যে এরকম টাইপের। যাই হোক, রিসেন্টফুল অ্যাবাউট দ্য ইনস্টিটিউশন অফ এআই এর মানে দেয়ার কাজ, এআই এর কাজের উপরে তারা কি মানে বিরক্ত, মানে স্টাফরা কি এআই এর উপরে বিরক্ত, এই কাজের এআই এর উপরে কিন্তু বিরক্ত নাকি তারা কি বিরক্ত? না, এই ধরনের কিছু বলে নাই। আচ্ছা, তাহলে এটা বাদ দিলাম। আচ্ছা, এখানে কি বলছে, স্টাফ মেকিং শিওর, তারা মেক শিওর হচ্ছে যে তারা মানে অ্যাসিওর হচ্ছে দ্যাট এআই প্রডিউস দ্য রেজাল্ট দ্যাট দে ওয়ান্ট, মানে এআই তাদেরকে সেই যেই রেজাল্ট চাচ্ছে তারা সেই রেজাল্টই তাদেরকে দিচ্ছে। এই বিষয়ে কি বলেছে কিছু এখানে? না ভাই, এই ধরনের কিছু বলে নাই। এই ধরনের কিছু বলে নাই। আচ্ছা, তাহলে এটাও কাটা দিলাম, সমস্যা নেই। তাহলে স্টাফ
অ্যালোয়িং এআই টু ক্যারি আউট টাস্ক দে আউট টু ডু দেমসেলফ, মানে স্টাফটা অ্যালো করতেছে এআইকে ক্যারি করতে যেই কাজগুলো তারা করতো সেই কাজটা এআই করার জন্য স্টাফরা অ্যালো করতেছে। এটা বলেছে এ বিষয়ে? তো ম্যানেজারের কথা বলছে, সেই ম্যানেজারের কাজটা অ্যালগরিদম করে ডিফাইন করে, এটা বলছে নাকি? ডিফাইন করে বলতেছে, কিন্তু তার কাজ কি সে অ্যালগরিদমটা করতেছে এখানে কিছু বলেছে? না না, এই ধরনের কিছু বলে না, অ্যালাউ করে বা এটা কিছু তো বলে না। তাহলে কোনটা নিয়ে মনে হচ্ছে বলেন? সি নাম্বারটা ভাইয়া, সি নাম্বারটা কেন মনে সি হচ্ছে? নাম্বারটা মনে হচ্ছে। বলেন তো কেন মনে হচ্ছে? রিজাল্ট মেকিং শিওর। বলেন। বাকিগুলো ভাইয়া আর একটু প্যারা পড়তে হবে, নিচে পড়লে মনে হচ্ছে আর কি। না, এটুকু থেকে এই যে মানে এটুকু থেকে পাবেন, এই প্রথম এই প্যারা থেকে একটা প্যারা থেকে আসবে, 2-3টা প্যারা থেকে এমসিকিউ এর আনসার আপনাকে দিবে না। এমসিকিউ তো হয়তো হতে পারে একটা আলাদা প্যারাগ্রাফে, কিন্তু একটা প্যারাগ্রাফ থেকে আপনাদের আনসার দিবে। তো এইটা বলেন, এইটা এখানে যেটুকু পেলেন এইটুকু ইনফরমেশন। ফর এক্সাম্পল দেখেন, অ্যালগরিদমটা ম্যানেজারকে মানে সাহায্য করতেছে কিভাবে, যে কোন কন্ট্যাক্টের সাথে তাদেরকে কোন কাস্টমারের সাথে তাকে কন্ট্যাক্ট করতে হবে এবং তাদেরকে কি কি অফার দিতে হবে, এই বিষয়ে মানে অ্যালগরিদমটা কিন্তু তাদেরকে হেল্প করতেছে, ম্যানেজারদের স্টাফদেরকে হেল্প করতেছে। তো এক কথায় স্টাফরা যা চাচ্ছে তাই কিন্তু অ্যালগরিদম তাকে দিচ্ছে, তাই না? ভাই এটা বলছে না, বেনিফিটস অফ এক্সপেরিয়েন্স টু অ্যাক্সেস সিচুয়েশন এন্ড রিচ দেয়ার এ ডিসিশন, এটাই তো দে ওয়ান্ট। হ্যাঁ, তারপরেরটাতে এইটার সাথে কোনটা মিললো বলেন? ডিসিশনে যে প্রসেস, এটার সাথে কোনটা মিললো? ডিসিশনের সাথে আমার তো এটার সাথে সিটাই মিলতেছে, মানে আমি এটাই মনে হয়। এখানে তো তাদের নিজস্ব এক্সপেরিয়েন্স থেকে ডিসিশন আছে, এখানে তো এআই এর কথা বলতেছে সিটা। এখানে বলতেছে স্টাফ পড়ে না আগে এইগুলো, এই যে এটাই হলো সবথেকে বড় সমস্যা আমাদের, যে আমরা অ্যাকচুয়ালি না পড়ে আমরা জাস্ট ভাষা পড়ে মানে গ্যাস করে আনসারটা ধরে ফেলি। এখানে বলছে কি স্টাফ মেক শিওর করতেছে দ্যাট এআই প্রডিউসড দ্য রেজাল্ট, এআই প্রডিউস করতেছে রেজাল্ট, তারা যা চায় সেই রেজাল্টটা এআই দিচ্ছে, মানে তারা যেটা চাচ্ছে সেটা এআই তাদেরকে দিচ্ছে। এটা তো এখানে কি বলতেছে? এখানে বলতে তাদের এক্সপেরিয়েন্সের অনুযায়ী তারা তাদের ডিসিশনে আসে। এখানে এআই এর ব্যবহারটা কোথায় আমাকে বলেন তো? এআই এর ব্যবহারটা কোথায় এখানে? দ্য ওয়ে টেলিকমস সেলস পিপুল, যারা সেলসম্যান আর সেলস পিপুল ওয়ার্ক করে পার্সোনাল এবং ফ্রিকোয়েন্ট কন্ট্যাক্ট করে তাদের ক্লায়েন্টের সাথে, ইউজিং বেনিফিট অফ এক্সপিরিয়েন্সের বেনিফিটের অনুযায়ী এবং সিচুয়েশনের উপরে তারা করে ডিসিশনে। তো এখানে এআই এর ব্যবহারটা কোথায় আমাকে বলেন তো একটু? আপনি যে এটার সাথে সিটা রিলেট করলেন, এআই এর ব্যবহারটা কোথায় আমাকে বলেন এখানে? হতে পারে আপনি আগে প্র্যাকটিসটা করেছেন, টেস্ট করেছেন, হতে পারে এই জন্য আমার মনে আছে আনসারটা, কিন্তু সি এর রিলেট এখানে কিভাবে হলো, সি এর প্রশ্নের কানেক্ট এখানে কিভাবে হয়? এখানে তো এআই এর কোনো কথা বলে নাই, বলেছে বলেন তো আমাকে। এই যে এইগুলো হলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এগুলো কিন্তু খুব বেশি মনোযোগ দিতে হবে আমাদেরকে, বুঝছেন? খুব বেশি মনোযোগ দিতে হবে, টু বি অনেস্ট এগুলো কিন্তু খুব বেশি মনোযোগ দিতে হবে। যেরকম এখানে কিন্তু কোনো ধরনের কোনো এআই বলে নাই, তারপরেও কিন্তু আপনি ইন ফিউচার মানে আপনি একটা ডিসিশনে রিচ করলেন, যেটা আমি প্রথমে বলেছি যে আমরা ছোটো ছোটো বিষয়গুলো আমরা নেগলেক্ট করি, সেগুলো কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এমসিকিউতে হলো এই নেগলেশনের জন্যই সবথেকে বেশি আমাদের আনসার মিস হয়, ছোটো ছোটো বিষয়গুলো নেগলেক্ট। এই যে এআই এর ব্যবহারটা বলতেছে এখানে করতেছে এআই এর ব্যবহারটা এখানে আমাকে বলেন তো, এখানে এই যে দিক থেকে শুরু করে এখানে কোন জায়গাটাতে এআই এর ব্যবহার আছে, অথবা প্রথম থেকে বলেন এআই এর ব্যবহারটা কোন জায়গাটাতে আছে? আছে কোথাও? জি না। না ভাই, এখানে তো এর কোনো কথা বলে নাই। তাহলে আনসারটা কিন্তু অপশনে তো ভুলে ফেলতেছি। সি নাম্বার আনসারটা কিন্তু এখান থেকে আসে নাই অ্যাকচুয়ালি, এটা নিচে থেকে আসছে মনে হয় ভাইয়া। আমি তো এটাই বললাম যে এখান থেকে এটা বলেও দিলাম, তারপরে আপনারা আবার ওখানে উপর লাইনে গেলেন। এখানে যে বলতে যে কোম্পানি হ্যাজ স্টার্টেড ইউজিং অ্যালগরিদম, কোম্পানি যখন এআই
ব্যবহার করা শুরু করলো, কোম্পানি যখন এআই ব্যবহার করা শুরু করলো, দ্যাট ডিফাইন, যেটা নির্দিষ্ট করছে, এআইটা নির্দিষ্ট করতেছে যে কখন কখন এক স্টাফদের উচিত কন্ট্যাক্ট মানে কাস্টমারদেরকে কোন ক্যাম্পেইন কোন অফার দিতে হবে, কখন দিতে হবে এবং কোন সময় দিলে তারা সাকসেসফুল হবে, কোন সময় দিতে হবে, এই বিষয়ে কিন্তু এই অ্যালগরিদমটা তাদেরকে তাদের স্টাফদের হেল্প করতেছে। এক কথায় তাহলে স্টাফরা চাচ্ছেই তো যে কখন কাস্টমারকে আমি যদি এই অফারটা দিই কাস্টমার ঘ্যাস করে নিয়ে নিবে। তো কাস্টমার তো এটা চাই, তো এটাই যে কাস্টমার চাই তো এটা যে আগে কি হতো, আগে হয়তো যে কাস্টমারদের সাথে তারা পার্সোনাল কন্ট্যাক্ট করতো, ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করে তাদের সিচুয়েশন বুঝে সে একটা ডিসিশন নিত, নেওয়ার পরে তাদেরকে অফার করতো ক্যাম্পেইন এবং অন্যান্য অফার করতো তাদের কাস্টমারদেরকে। কিন্তু যখন তারা এই টেলিকমিউনিকেশন যখন তারা স্টার্ট করে এআই ব্যবহার করা, তখন এআইটা তাদেরকে হেল্প করতেছে, তাদের বাড়ি বাড়ি যে আর মানে মানে এই পার্সোনাল কন্ট্যাক্ট করা লাগতেছে না তাদেরকে, আর তাদেরকে ফ্রিকোয়েন্ট ফোনও করা লাগতেছে না। এই এআইটা যখন সময় হচ্ছে দেখা যাচ্ছে যে একটা মাস এই দেখা যাচ্ছে যে আপনি কি মানে এই মার্কেটিংয়ে এই জায়গাটা যেটা খুঁজতেছেন, হয়তো বা কোনো না কোনো মাধ্যম ফেসবুকে বা কোনো না মাধ্যম দিয়ে আপনাকে মানে আপনার মানে ইনফরমেশন তো সেল হয়। আপনি একটা ঘড়িতে লাইক করলে তো আপনার ঘড়ি পছন্দ করতেছেন, এইটা তো এটা এই ইনফরমেশনটা আপনার ইনফরমেশনটা আপনি ঘড়ি লাইক করতেছেন পছন্দ করতেছেন, এইটা কিন্তু ফেসবুক সেল করে, ইনফরমেশনগুলো সেল করে ওরা সব থেকে বেশি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করে যে আপনি এই অ্যাকাউন্টের মালিক, এই জিনিসটা খুব ইন্টারেস্টেড। তখন লগারিদম অটোমেটিক্যালি ঘড়ির যারা অ্যাডভার্টাইজমেন্ট বা ঘড়ির তাদের কাছে পাঠিয়ে দিচ্ছে, এবং তারা কি করতেছে বুস্ট যখন করতেছে তখন অটোমেটিক্যালি আপনার নামটা ওই যত যত ঘড়ির অ্যাড আছে পরবর্তী আপনাকে ঘড়ির অ্যাডগুলো দিতে থাকতেছে, এরকম টাইপের। ঠিক আছে, তো এরকম অফলাইন অফারও আসে আপনার কাছে। তো এরকম আগে কি করতো, আগে তারা সিচুয়েশন বুঝে ডিসিশন নিত, কিন্তু এখন কি হচ্ছে, এখন কোন ক্লায়েন্টকে কখন কোন অফার দিলে ভালো হবে এটা তখন এআইটা নির্দিষ্ট করে দিচ্ছে। আর এখানে কি বলতেছে, স্টাফ মেকিং শিওর দ্যাট স্টাফটা মানে স্টাফরা অ্যাসিওর হচ্ছে, বা অ্যাসিওর মানে কি, মানে মেকিং শিওর মানে কি বলেন। হ্যালো হ্যালো নিশ্চিত করা। নিশ্চিত করা, স্টাফরা নিশ্চিত করতেছে যে এআই যেটা প্রডিউস করতেছে, যে রেজাল্টটা দিচ্ছে তারা সেটাই তারা চাচ্ছে। তারা কাকে কোন অফার কখন দিতে হবে তারা পার্সোনালি আগে ক্লায়েন্টের সাথে কথা বলে দিত, আর এখন এআই এর জন্য এআইটা তাদেরকে বলে দিচ্ছে। তো এটা তো তারা চাই, এটা উদ্যোগ কোথায়, এটা বলেছে কোথায়, তারা যে এটা চাই ভাইয়া এটা কোথায় বলেছে, তারা যে চাচ্ছে চাওয়াটা কোথায় বলেছে, তারা যা চাচ্ছে তাই এআই দিচ্ছে কিভাবে বলেছে, তারা চাচ্ছে বলেই তো তারা বাড়ি বাড়ি যে পার্সোনাল এবং ফ্রিকোয়েন্ট ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করতেছে, তারা এটা চাচ্ছে বলে এবং নিজেদের এক্সপিরিয়েন্সের অনুযায়ী তারা ডিসিশনে রিচ করতেছে। এটা শুধু চাওয়াটা এখানে আছে, কিন্তু প্রশ্ন অ্যাকচুয়ালি যে এআইটা তাদেরকে দিচ্ছে আর এই বিষয়ে এটা পুরোটা এখানে আছে, আনসারটা আসছে এখান থেকে। এখন অনেকে বলবে এখানে চাওয়াটা কোথায়, চাওয়াটা তারা চাচ্ছে বলে তো তারা বাড়ি বাড়ি যে পার্সোনালি যে নক করতেছে, তারা এই যে আমাকে দেখেন এই যে কথাটা বললো, এই কথাটা তারা কিন্তু কেন বললো, এই কথাটা বললো এই জন্যই যে তারা আগের কথা কেন বলা লাগবে ওরা অন্য কথা বলতে পারতো, এইটাই কেন বললো, এটা বললো এই জন্যই যেন আপনি বুঝতে পারেন যারা বাড়ি বাড়ি যে কেন যায়, তাদের প্রয়োজন হয়। সেলসম্যান মানে কি, কোন প্রোডাক্টটা কাকে বিক্রি করতে হবে, এটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে বা কন্ট্যাক্ট করে তাদের থেকে সে নেয়। ঠিক আছে, কন্ট্যাক্ট নিয়ে তারা ডিসিশনটা সিচুয়েশন ম্যানুয়ালি যখন এআইটা নিচ্ছে তখন অটোমেটিক্যালি, ফর এক্সাম্পল দেখেন বলতে পারেন আপনি দেখবেন, আমি আপনাকে বলতেছি যে এআইটা গ্রামীণ ফোনের এআইটা কিভাবে কাজ করে। আপনি কোনো জায়গায় গেলেন, ডেটা কিনলেন, আনফরচুনেটলি আপনি ওয়াইফাইয়ের আন্ডারে থাকেন, হঠাৎ 1-2 মাস পরে ডেটা কিনবেন, 50 MB ডেটা কিনবেন, তারপর দেখবেন আপনি ডেটা কেনার পরে ডেটা যখন ফুরিয়ে যাবে, পে অ্যাজ ইউ গোতে আপনি ইউজ করবেন হয়তো 2 MB, অটোমেটিক্যালি দেখবেন একদিন পরে আপনার মানে অটোমেটিক অ্যালগরিদমে চলে আসবেন, অ্যালগরিদমে যে ওই আপনার মেসেজ দিতে হবে যে ইন্টারনেটের অফারগুলো আপনাকে দিলে আপনি নিয়ে নেবেন। এইটা হলো যে আগে ম্যানুয়ালি হতো। ম্যানুয়ালি কিভাবে, যে আপনারা কি চান না চান এইটা আসলে তারা জানতো, অফলাইনের মাধ্যমে তারা নিত ইনফরমেশনটা এবং টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিত। কিন্তু এখন তো এটা হচ্ছে না, এখন তারা আপনাকে পার্সোনালি ফোনের মাধ্যমে দিয়ে দিচ্ছে, আগে তো এরকম ছিল না ফোন। যাই হোক,
তো এই হলো বিষয়টা, বুঝতে পারছেন সবাই, যে তারা যা স্টাফরা ম্যানেজাররা যা চাচ্ছে এআইটা তাদেরকে তাই দিচ্ছে, বুঝতে পারছেন? এটা ছাড়া আর কোনোটা যায় এটার সাথে বলেন তো? বুঝতে পারছেন সবাই? না আমি শুধু চিল্লায় যাচ্ছি, জি আপনারা ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। ছেলেরা কি ঘুমাই গেছে নাকি, ভাইয়েরা কি ঘুমাই গেছে? আচ্ছা ঘুমাই নাই। আচ্ছা, তো এখন দেখেন রিসেন্টলি পাবলিশ রিসার্চ আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া আচ্ছা এই এমসিকিউ তে কি হাউএভার বাট এগুলোর পরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে? না এগুলো আসলে একটা একটা প্যারার মিনিং চেঞ্জ করে, হাউএভার বাট মানে ফর এক্সাম্পল আচ্ছা। দেখা যাচ্ছে হাউএভারের ব্যবহারটা কি, ফর এক্সাম্পল আই